নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ই সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে দেশে পরিপূর্ণ স্থিতিশীলতা ফিরে আসার পর এবং নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল করা হবে। তাদের এই সমন্বিত বক্তব্য দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করে লাখ লাখ সরকারি কর্মচারীর মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে। গত কয়েক মাস ধরে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে গভীর উদ্বেগ ও অস্পষ্টতা বিরাজ করছিল তা এখন কমে আসতে শুরু করেছে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে এই বেতন স্কেল কোনোভাবেই বাতিল করা হয়নি এবং ভবিষ্যতেও বাতিল হবে না, বরং বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে এটিকে আরও শক্তিশালী, কার্যকর এবং বাস্তবসম্মত করার জন্য পুনর্মূল্যায়ন করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোরালোভাবে উল্লেখ করেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে দ্রুততার সঙ্গে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা চাকরিজীবীদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারবে না এবং দীর্ঘমেয়াদে তা টেকসই হবে না। এই কারণে রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে এবং সূক্ষ্ম অর্থনৈতিক হিসাব নিকাশের ভিত্তিতে একটি মজবুত বেতন কাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় প্রণীত বেতন স্কেল হবে বাস্তবসম্মত, সুষম এবং সরকারি কর্মচারীদের প্রকৃত চাহিদা পূরণে সক্ষম। তারেক রহমান বিশেষ গুরুত্বের সঙ্গে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম আয়ের চাকরিজীবীদের সর্বোচ্চ সুবিধা প্রদানের বিষয়টি প্রাধান্য পাবে। তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ বেতন ব্যবধান বিদ্যমান সেটি যুক্তিসঙ্গত মাত্রায় হ্রাস করে একটি ন্যায্য ও সুষম কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এই উদ্যোগের ফলে প্রশাসনের সকল স্তরের কর্মীদের মধ্যে আর্থিক নিরাপত্তা বোধ শক্তিশালী হবে এবং তাদের কর্মদক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই ধরনের সুদূরপ্রসারী অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা তার রাজনৈতিক মূল্যবোধ ও দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ও জন ম্যান্ডেট থাকলেই কেবল এ ধরনের ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত গ্রহণ করা নৈতিক এবং যুক্তিযুক্ত। এই নীতিগত অবস্থান থেকেই নির্বাচন সম্পন্ন হয়ে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার অব্যবহিত পরেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের রাজনৈতিক কৌশল নয়। এটি একটি সুচিন্তিত, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক সক্ষমতা উভয়কেই সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে। নির্বাচনোত্তর সময়ে এই বেতন স্কেল বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় কোনো আকস্মিক বা অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি হবে না এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে বিগত কয়েক মাস ধরে নানা ধরনের উদ্বেগ, গুঞ্জন এবং আশঙ্কা প্রচলিত ছিল। সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা এবং মাঠ পর্যায়ের প্রশাসন পর্যন্ত বিভিন্ন ধরনের অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। অনেকে মনে করছিলেন অর্থনৈতিক সংকট এবং রাজস্ব ঘাটতির কারণে বেতন স্কেল হয়তো বাতিল করা হতে পারে। আবার কেউ কেউ ভাবছিলেন এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা মুলতবি রাখা হবে। তারেক রহমানের এই সাম্প্রতিক সুস্পষ্ট ও দৃঢ় বক্তব্য সেসব ভিত্তিহীন গুঞ্জন ও উদ্বেগের সম্পূর্ণ অবসান ঘটিয়েছে এবং কয়েক লক্ষ চাকরিজীবীর মনে নতুন করে আশা ও প্রত্যাশার আলো জ্বালিয়েছে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা করার অর্থ কখনোই এটি বাতিল করা নয়, বরং এটি আরও শক্তিশালী, দৃঢ় এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠা করার একটি দায়িত্বশীল ও সুচিন্তিত উদ্যোগ। তার যুক্তি অনুসারে একবার অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ কাঠামো চালু করে পরবর্তী সময়ে বারবার সংশোধনের জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার চেয়ে প্রথম থেকেই একটি নিখুঁত, সম্পূর্ণ এবং কার্যকর কাঠামো প্রস্তুত করা অনেক বেশি
বিচক্ষণ ও দূরদর্শী পদক্ষেপ। এই মানসিকতা তার পরিপক্ক রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার উজ্জ্বল প্রমাণ, এবং সরকারি কর্মচারীরা এটিকে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক সংকেত হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নবম জাতীয় বেতন স্কেল প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, দেশ সম্পূর্ণভাবে স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় প্রত্যাবর্তন করার পরই কেবলমাত্র এই বেতন কাঠামো কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আকস্মিকভাবে বৃহৎ কোনো পরিবর্তন আনলে তা রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গেই নতুন বেতন স্কেল কার্যকর করার জন্য সমস্ত ধরনের প্রশাসনিক, আর্থিক এবং আইনগত প্রস্তুতি সম্পূর্ণ অবস্থায় রাখা হবে। ফলে ঘোষণার পরপরই তাৎক্ষণিকভাবে এবং কোনো জটিলতা ছাড়াই তা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রকার বিঘ্ন, বিলম্ব বা অস্থিরতা সৃষ্টি হবে না। তিনি স্পষ্ট করেছেন, সুপরিকল্পিত, পর্যায়ক্রমিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই সংস্কার বাস্তবায়িত হবে, যাতে রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে এবং সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকে। রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ও সমন্বিত। উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, প্রশাসনিক সক্ষমতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছেন। তাদের সমন্বিত অবস্থান এবং দিক নির্দেশনা থেকে এটি অত্যন্ত সুস্পষ্ট যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী আর্থিক স্বার্থ রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় সামর্থ্যের বাস্তবতার মধ্যে থেকে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি তারা অত্যন্ত দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন। সরকারি চাকরিজীবীদের কাছে নবম জাতীয় বেতন স্কেল শুধুমাত্র মাসিক আয় বৃদ্ধির একটি সাধারণ বিষয় নয়, এটি তাদের জীবনমান উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, কর্মস্পৃহা এবং ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার